এক তারিখে আব্বা কইছে যা তোমার বাড়িতে যে কুমড়া থাকে আমার একটা কুমড়া দিও, আমি তো মুরব্বা খাওয়ার সব করছে, তোমার আম্মা একটা মুরব্বা বানাই দিব। মুড়ি দেহে ওয়াজ শুনছে, আর ওয়াজ মনে না রাখলে ওই কুমড়ার ওয়াজ মনে রাখছে। এক তারিখে আমি দোতলায় উঠছি, কেন দোতলায় আব্বার ঘরের উপরে ওই ছাদের নিচে খালি কুমড়ার কুমড়া। আমি মা এত কুমড়া কি দেওয়াস না, তোর বাপের কে আমি দেয় আর কে আব্বা কিনছে, কয় না এই যে মাসিক মাইল কইছিল কুমড়া, তো বলে মুরব্বা খাবো, মুড়ি দেন কুমড়া না শুরু করতে। হে কুমড়া এলাকায় দিয়েছি, গ্রামবাসীকে দিয়েছি, আত্মীয় স্বজন দিয়েছি, কুমড়ার ভোরায় না। উল্টা যখন কইছে আর কুমড়া দিও না, তখন ফিরছি। আমার বাপের আমরা যদি কুমড়া যদি বন্ধ না করতো, ওখানে কুমড়া দিয়ে বিশ্বের মান বেড়ে যেত। হাসপাতালের নাম হইতো কুমড়া পীর। পীরে দরবার যাইতেছে, কোথায়? কুমড়া পীর। আল্লাহ বাঁচাইছে। আরে মানিকগঞ্জের দক্ষিণ এলাকা আছে ঘোড়া পীর, মানিকগঞ্জ দক্ষিণ এলাকা আছে ঘোড়া পীর, চিটাঙ্গে আছে মহিষা পীর। আমি আগে জিজ্ঞেস মহিষা পীর মানে কি? উনি কি মহিষের মতো উঠে আল্লাহ মানে? না 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 না, হ্যার মুরিদ দেয়, হ্যার দরবার সব সময় খালি মহিষা নেই, মহিষা পীর। এই মানিকগঞ্জ দক্ষিণ আছে ঘোড়া পীর। আমি বললাম যে যাই, আমরা বেরি ছাগল বেরি না পাইলেও উনি তো ঘোড়া পাইতেছে। ইয়া তো ঘোড়া পাই কোনে? তাজা ঘোড়া না, মাটি দেওয়া মানে ছোট ছোট মাইটা ঘোড়া, এই ঘোড়া। এটা কোন তো মাটির ঘোড়া দেখি ও খালি হাজে উঠেছে। ওই আমি ওই পাবনা ওই সমস্ত ভিতর একটা জায়গায় গেছিলাম, ওই পীরের নাম হলো পাতিল পীর। তবে আলহামদুলিল্লাহ পাতিল পীর আবার আমার কাছে মুড়ি দিছে। আমি কবি যাই নৌকা নিয়ে একটা জাসে দিয়ে মুড়ি জন হয়েছে ওর, কেমন পাতিল পীর একটু দেখে আসি। আমি তো এই ঘটনা জানি না। পরে আমি উঠছি, নৌকা টোকা দিয়ে উঠছি, ওইটা সেরে দেখি যে ঘরে বইবার দিছে, ঘরে চতুর্দিক দিয়ে খালি পাতিল আর পাতিল টানে থুইছে, এনে পাতিল ওনে পাতিল ওনে পাতিল, কয়েক হাজার পাতিল। আমি এই ঘটনা দেখি প্রত্যেক বছর সে উরুস করে, আর ওই পাতিল সবাই নিয়ে আসে, ধরে আমাদের খাবারের ব্যবস্থা করে। এর নাম হলো পাতিল পীর। আল্লাহ আল্লাহ, মহিষা পীর, পাতিল পীর, ঘোড়া পীর, পরে আমি হয়েছিলাম কুমড়া পীর। আল্লাহ কাজে যে যেটা না না মানুষ তো ওই জিনিসটা নিয়ে হয়। কলা বাগান দেখেন নাই? কলা গাছ আছে, এই যে কুতুলি কলা বাগান আমার প্রজেক্ট। কলা কি আছে, গাছ কি আছে, নাম কি? কলা বাগান। গাবতুলি থেকে করবেন আইসা কলা বাগান, আমার ওটা নিয়ে যাবো। কলা গাছ এটাও নাই। প্রথমে বুঝছিলাম আমি কলা গাছ, হেই যে কলা গাছ কলা বাগান হয়েছে, আইসে সেটা আছে। আলহামদুলিল্লাহ। আমাদের মানিকগঞ্জ ওখানে এক বাড়িতে বান্দর পালতো, সবাই যত মানুষ রিক্সায় আসে খালি কইতে কি ওই যে পিসাবসানা সিদ্দিক হুজুর আছে ওখানে কে, ওখান দিয়ে একটা ওই যে বান্দরওয়ালা বাড়ি আছে, ওই বাড়ির ওদিক দিয়ে ওদিক দিয়ে যাবো, রিক্সা জিজ্ঞেস করে খালি হেঁটের কথা কয়ে দিত সিদ্দিকনগর আর হলো বান্দরওয়ালা বাড়ি। তো উনি কয় না আমি পাল্টি হালাবো, যা হালার বান্দরি বেশি হালাম পয়লা। তারপরে বান্দর ছাড়াই দিছে। এরপরে বাসের ট্রেন দিকে রিক্সায় চড়ছে ওই বেটাই চড়তে রিক্সাওয়ালা চলে আমার বাসা পর্যন্ত যখন আইছে, আসায় বলছে যে রিক্সাওয়ালা বলছে যে স্যার কোন দিকে যাইবেন স্যার? এখন তো ডাইনে গেল রাস্তা, বামে গেল বান্দরওয়ালা বাড়ির ওদিকে। কথা বসছি জানো স্যার কইবেন তো বান্দরওয়ালা বাড়ি যাবেন না হুজুর বাড়ি এদিক দিয়ে যাইবেন? তোর কইছি না তুই রিক্সা চালা। বান্দর বাড়ি ওখানে যাবো, ডাইনে এক রাস্তা গেছে, ওদিকে এক রাস্তা আছে। কয় স্যার এখন তো মুড়ে এসে গেলাম, কি এদিক দিয়ে যাবেন না বান্দরওয়ালা বাড়ি এদিক দিয়ে যাইবেন? কয় তোর কইছি না তুই শব্দ মুখে নিবি না, তুই চালা আছে বাড়ি আমার এর নাম ঢাক পারলি আমি বান্দর বি চালাইছি, তুই আজকে কত স্যার বান্দরওয়ালা বাড়ি বান্দরওয়ালা বাড়ি। কয় স্যার রাগ হন কি? আমি তো জানি না স্যার, আমরা তো বান্দরওয়ালা বাড়ি।
আমরা আল্লাহ চাকরি শেষে রিটায়ারমেন্টে কয়েক লাখ টাকা পাইছে ঢাকার এক অফিসার। তো বউ কইছে কি যে পয়সা পয়সা না থাকে ব্যবসা বাণিজ্য করো। কয় কে ব্যবসা বাণিজ্য করুন? সরকার, এই যে আওয়ামী লীগ সরকার আমলে ওই যে ছাগল বেরি একটা খামার দিছে না, এর করার জন্য সরকার বলছিল কয় বসে জন থাকি পেনশনে কিছু টাকা দেয়া একটা ছাগল বেরির খামার করি, তাতে বসে থাকুম না, ভালো হইব। বরাবর কোন আবার এই এলাকা দিয়া উনি একটু জমি হস্ত জমি কিনে একটু ওয়াল টল দিয়া ওই ছাগল কিনে টিনে ছাগল পালতো। আর ঢাকার থেকে প্রাইভেট কার নেওয়া যাইতো, মানুষের খুব খাতির টাতির করতে, আর লজেন টজেন বিস্কুট এটা ওটা দিত এলাকার মানুষ। সবাই খেলে অপেক্ষা করতে যে ওই সার আসি কোন সময়। যখন গাড়ি নিয়ে আসতো তখন সবাই ডাকতো, ওই যে ছাগলের, সবাই তো ছাগল আয় আয় মিষ্টি দেবো মিষ্টি দেবো, এটা খালি করতো। 1 তারিখ উনি আসতেছে, ওই যে ছাগলের সমস্যা তাড়াতাড়ি বউ গেছে লগে, কই কি কয় তোমারে, তুমি শুনো করবার তো কইছিল যে বসে থাই দেখে ফার্ম করবো গেছিল ছাগল এলা, ও কি কয় ধ্যান দেয় যে সবাই করছে ছাগলের, সবাই ঢাকার থেকে। বউ কয় এখন এই ফার্ম বেচব, পরে ছাগল ফার্ম বেঁচে জায়গা থেকে বেঁচে ঢাকাইছে পড়ছে। যাই আল্লাহ বাঁচাইছে। আমার আবার ওই কি জানি কয়, ওই একটু শখ আছিল এই বহু আগে আমাদের ওদিক থেকে মানুষের বান্দরের ছাওয়াটাও নেওয়া যায়, ছোট এক ছাওয়া আব্বা কিনছিল, এটারই সারাদিন পালতাম, গাছের মাথায় ফাল ধরতো, আবার ই করতো, খেলাইতে পারি। আর সব মানুষ দেখতো। এই এসে মা কইছিল যে কয় তুমি তো বান্দর পালতাছ, কোন সময় কেমন জানি হেসব মাসে আমাকে নাম পড়াবে বান্দর, আমাকে ধর মারছেন তাদের পরে সরে টরে দিচ্ছে আর কি। যাই কিছু আর কি, এই যা কিছু আল্লাহ পাক করছেন কোন না কোন উপকারের জন্য করছেন। সুবহানাল্লাহ, কত ব্যালেন্স মহান মাবুদের কাজ। বানরের সাথে বন্ধুত্ব কার সাথে? জোরে বল, হরিণের সাথে। হরিণ আর বান্দরে অনেক বন্ধুত্ব, আর হরিণের সাথে বাঘের সাথে অনেক খাতির, পাইলেই বানর উপর থেকে পাতা ছিঁড়ে দেয়, হরিণে বসে বসে খায়। আর যে হর্তিকে গুলা ছিঁড়ে দেয়, হরিণে বসে বসে খায়। এই কুদরত আল্লাহ দিয়ে দিচ্ছেন। বানর দরকার আছে, বানর দরকার, হরিণ দরকার, বাঘ দরকার, সব কিছু দরকার। শিয়াল দরকার, খাটার দরকার, কুকুর দরকার, বেজি দরকার, সব কিছু দরকার আছে। পশু পাখির প্রতি সদয় হন, মারা ধরা করেন না। যে সমস্ত পশু বাড়িতে পালন করলে গুনাহ এক কেরাত করে সব নষ্ট হয়, কুকুর এটা পাইলেন না। কুকুরের শরীরে লোমে জার্ম আছে, বিজ্ঞান আবিষ্কার করেছে। আর বিড়াল পালা জায়েজ, বিড়ালের শরীরের যে লোম আছে না, এই লোম দিয়ে এক প্রকার আলো রে বিচ্ছুরিত হয়, যেটা মানুষের রোগের শেফা হয়, কিছু ক্ষতি হবে না। বিড়ালের জুতা খাওয়া জায়েজ, আর কুকুরের জুতা খাওয়া হারাম। কুকুর যে পাত্রে মুখ দেয় ওটা 7 বার করে মাটিতে ধোয়ান লাগে, বিড়ালের তা ধোয়ান লাগে না, হিসাবপত্র আছে। অর্থাৎ কুকুরকে মারবেন না, কিছু খাবার দেন, ওকে সরিয়ে দেন, ওর স্থানে ও চলে যায়। কিন্তু কুকুর দরকারও আছে। কুকুর পাইলে আর বিশ্রামের মধ্যে নিয়ে একবার শুবেন, মাথার ব্রেন বিকৃত হয়ে যাবে। এজন্য উন্নতশীল বিশ্ব সব অনুন্নত কাজগুলো তারা করে, কথা ঠিক কিনা? উন্নতশীল বিশ্বের মানুষ ঘরের মধ্যে যায় বন্দুক নিয়ে যায়, বাপা ভাই বোন যেখানে আছে ব্যক্তির গুলি করে মেরে দেন। আমার বাংলাদেশে কেউ মারছে? আমরা বাংলাদেশে কোনো কুকুর পালি না, কুত্তা পালি না। আমরা যে যেটা পালবে তার স্বভাব কিন্তু সেটার মধ্যে কিন্তু যাবে। খুব সাবধান। অনেকে গ্রাম দেশে কুকুর পালে বাড়িঘর পাহারা দেওয়ার জন্য। পাহারার মালিক কে? আল্লাহ বলেছেন আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, আয়াতুল কুরসি পড়ো, ফেরেশতা নিযুক্ত হবে। ফেরেশতা পাহারাদার ভালো না কুত্তা পাহারাদার ভালো?
কথা ঠিক কিনা কন? এরপরে ওই গেটের সামনে লাল একটা মোটা সোটা একটা কুত্তা ওটা বসে থাকে, পথিক মানুষ যেই যায় তারে কামড় দিতে পারে। কথা ঠিক কিনা? এটা চরম অপরাধ। এই ধরনের কাজ যারা করবে, বাড়ি ঘরে কুকুর পাইলে মানুষকে উত্তক্ত করে, কুকুরে দাবড়ায়, তারপরে কেউ কেউ করে পিছনে আসে। আপনারা ওই বাড়ির লিস্টিটা আপনারা লিখে রেখেন, ওই বাড়ির মানুষ, বাড়ির লিস্টি। কোন একদিন ওই বাড়ি সব ধ্বংস হয়ে যাবে, সাবধান। লিখে রাখেন, ও বাড়ির অস্তিত্বই থাকবে না। আমি নাম বললাম না, অনেক লিস্টি আছে আমার সেই বাড়ি, আমি দেখছি অস্তিত্ব থাকবে না। কিন্তু এই যে আমার কথা রেকর্ড হইতেছি না, কেউ খারাপ মনে করুক সে না করুক, আমার যেটা সেটা আমি কইছি। ওই বাড়িগুলার লিস্টি রাখুন, বাড়ির অস্তিত্ব থাকবে না, দেখতে থাকেন, কেন না, লেখা রাখেন ডেট দিয়ে। এগুলো সব হলো পরীক্ষিত। তার মানে কি, কোন মানুষকে যে ব্যক্তি কষ্ট দিবে, আল্লাহ তাকে সমূল ধ্বংস করে দিবেন। খুব সাবধান, খুব হুঁশিয়ার। কাজেই প্রত্যেকে দাওয়াতে মাজলুম, অত্যাচারিত ব্যক্তি তার বদ্ধ হতে তুমি নিজেকে নিবৃত্ত করো। সেই লোক বদ্ধ করলে আল্লাহ বলেন, অত্যাচারিত ব্যক্তি আমি আল্লাহ মাঝখানে করে বেড়া থাকে না। যদি ওই লোকটা কয়, প্রতীক লোকটা কয়, আল্লাহ কুত্তা আমার দাবরে আমার কত কষ্ট দিছে, আমি ডরাইছি, আমার কামড় দিছে, আল্লাহ ওরাও যেন কামড়ায়, ঠিক আপনারও কামড়াবে ওরকম। ও অত্যাচারিত ব্যক্তি যেটা বলবেন সেটা কিন্তু হয়ে যাবে। এর বহু দেখছি, আপনারা পার্সোনাল আমার সাথে আইনের বাড়িঘর দেখে দেব, তার আগের ইতিহাসটা না এখনকার ইতিহাসটা বহু দেখছি, আমরা অনেক দেখছি। এক লোক, এক মহিলা মা বোন, তার একটা ছেলে ছিল, বিনা দোষে দোষী হইয়া ওই রাজা বাদশাহ তখন কি করছে, তার মাথা শিরচ্ছেদ করছে, তার গলা কেটে ফেলাইছে। পরে ওই মহিলা মা বোন অনেক কান্নাকাটি পারছে, আমার একটা মাত্র ছেলে। পরে নির্দোষ ছেলে কি একটা রেশারেশির কারণে এই ঘটনা ঘটছে। মাথাটা কাটার পরে এরপর রাজা বাদশার কিছু লোক ছিল, ওই লোকগুলি পাও দিয়ে লাইতে মাথা দিয়ে বল খেলছে। রাজা জানে সেটা, রাজা খুব খুশি হয়েছে, মাথারে বল বানিয়ে খেলছে। দেখেন না, হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা যখন দামেস্কে যখন নিয়ে যাওয়া হলো ইরাক থেকে, তখন ছিল কারা, ওই ইয়াজিদ লাঠি দিয়ে মাথার মধ্যে টুকাইতেছিল আর কইতেছিল, কি খবর, কি কেমন? আল্লাহর রাসূলের কলিজার টুকরা ওই ইয়াজিদ রহমতুল্লাহ না আগলদানি কোথাকার। কথা টানলাম না বেশি, যেহেতু তবা করছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যখন মাথা এরকম লাঠিতে ঠুকাইছে, তখন এক সাহাবী ছিল, যে বাদশাহ কখনো সহ্য করতে পারি না, রাসূলের কলিজার টুকরা, আল্লাহ পাক যেখানে নিষেধ করছেন জিবরাইল ফেরেশতা দিয়া, হে রাসূল অপেক্ষা করেন, আপনি হাসান হোসেন আপনাকে ঘোড়া বানিয়ে পিঠের মধ্যে বসে রয়েছে, তারা নামলে পর আপনি সেজদাতে মাথা ওঠান।